তোমার সপ্তাহে সংসারে কতটুকু তেল খরচ হয় আরাধন? আমার সংসারের তেল খরচ এখন মোটামুটি স্বাভাবিকই হয়ে আছে। তোমার বৌদি মারা যাওয়ায় এই উপকারটুকু আমার হয়েছে। শিবানীর হাতে রান্নাবাড়ির ভার যাওয়ায় আমি এখন নিশ্চিন্তে আছি রে ভাই। তোমার বউ মারা যায় মেলা উপকারী হয়েছে আরাধন, তাই না? আর আমি তো এদিকে তেল কিনতে কিনতে মনে হয় ফকিরি হয়ে যাব। তোমার ভাবির এত তেল খরচের হাত, তাকে আমি কিছুতে বুঝে বেরি পারতেছি না যে বোতল বোতল তেল ঢাললে পরে সালুনে স্বাদ হয় না। শোনো নজর আলী, তেল কম খরচের একটা বুদ্ধি আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। তাহলে তুমি এতদিন আমাকে বুদ্ধিটা শেখাওনি কেন হারাধন? নাকি তুমিও মনে মনে চাও যে তেল কিনতে কিনতে আমি ফকির হয়ে যাই? হাসতি তো কেন? চিন্তে করে দেখো, এক পোয়া তেল এক হাটে কিনলি পরে আরেক হাট আসতি না আসতি তোমার ভাবি শিশি হাতে করে কয় তেল কিনা রাখ। আমার মনে কয় সে তেল সঞ্চয় করে, তার গোপন ভাণ্ড আছে, ওইয়াতে সে তেল ফোটা ফোটা ঢেলে রাখে। যাকে শোনো, ওই চাটমোহর বাজারে হেলালের ডাক্তারের দোকানে যাই প্রসাদে কইবে ওই মুখ চিপা একটা শিশি দিবেন, সেই শিশির তেল ঢাইলে ভাবির হাতে দিয়ে দিন কয়েক দেখো অবস্থার উন্নতি হয় কিনা। প্রসাদ আবার শিশির দাম চাই বসবি না তো? আব্বা আব্বা আব্বা, আমাদের বাড়ি ঘরে হরিলুট শুরু হয়ে গেছে। কি হয়েছে? আব্বা বাসে থাকতে যদি এইরকম হরিলুট শুরু হয়ে যায়, তাহলে পরে আব্বা যখন চোখ বুঝবি তখন আমাদের কি হবে একবার চিন্তা করে দেখেন কাকা। আরে আমার মাথায় বাড়ি দিল কিডা? কিটা আবার আপনার দুই কুলাঙ্গার ছল বাসে থাকতেই মাথায় বাড়ি দেওয়ার জন্য আর অন্য কারো দরকার আছে? আরে কি করেছে সেটা কবি তো। নিজের গাছের পেয়ারা পারে অন্যজনের মুখে তুলে খাওয়াচ্ছে আব্বা। আব্বা, আমি হাতে নাতে ধরে ফেলাচ্ছি। আমার গাছের পেয়ারা চুরি করেছে, আমি তো তার হাত কেটে ফেলাবো রে বহর। দেখলে হারাধন নিজের সওয়াল কেমন 70 হয়, আরে ঘরের 70 খুঁজতে কি আর রামায়ণ পড়া লাগে রে ভাই? ধৈর্য নজর আলী, ধৈর্য ধরো। তোমার সাওয়াল পাওয়াল বলে আসলেই অমানুষে, হ্যাঁ, টাকা হারায় মাত্র একটা শোক থেকে উঠতে চাও, আর এই সময় এমন কেউ করে? এই চলে তো দেখি, চলে দেখি কয়টা পেয়ারা ছিঁড়েছে। আরে পেয়ারা সব আমি গুনে রেখেছি, কোথায় কত বড় পেয়ারা আছে সব আমার মুখস্থ, আমি তো পাই হিসাব করে দেব। এই সাওয়াল পাওয়ালই আমাকে শেষ করে ফেলাবে। এই কি হয়েছে রে শিবানী, কানটা শুকায়? ও, তোর ভাই তাহলে আবার আমার মাথায় বাড়ি মারিয়ে টাকা পয়সা সব লুট করে চলে গেছে। এইবারে কিন্তু খাচ্ছিস না।